হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডিলে ব্লগ। কি পরিমাণ লেজি যে হয়ে গিয়েছি, ভিডিও এডিট করতে ইচ্ছা করে না। আজকের ব্লগটা একটা হিবিজিবি ব্লগ, মানে 2-3 দিনের ক্লিপগুলো নিয়ে একটা ছোট্ট ব্লগ বানাচ্ছি। রিন্তির কাছে ওর পেজ আপন থেকে অনেকগুলো মাসলিন অর্ডার করা হয়েছিল। ওর পেজ থেকে মাসলিন নিয়ে পড়তে পড়তে এখন আমার অন্য কোনো শাড়ি পরতে ইচ্ছা করে না। মাসলিনের একদম ফ্যান হয়ে গিয়েছি। এই যে এটা দেখাচ্ছে পার্পল, ডিপ পার্পল, বাট পার্পল না, এটা ল্যাভেন্ডার। এটা আমার অন ফেভারিট শাড়ি হয়ে থাকবে। আর বাকি দুটো ছিল কারচুপি ওয়ার্কের, আর একটা ছিল সুতি জামদানি টাইপ। সেদিন রাতে চলে গিয়েছিলাম নওশিনের কাছে। আগে চাঁদনিতে চুল কালার করে আমি এক্সাক্ট যে কালারটা চেয়েছিলাম সেই কালারটা পাইনি। পরে নওশিনের কাছে আসার পর আমি এক্সাক্ট যে কালারটা চেয়েছি সেই কালারটা এনে দিয়েছে। থ্যাংক ইউ নওশিন ফর দিস ফ্ললেস হেয়ার কালার পর হেয়ারটা খুব ড্যামেজ হয়ে যায়। তারপর একটা স্পা নিয়েছি। পরদিন সকালে গিয়েছিলাম ঋতিকার কাছে। ঋতিকা অনেকদিন থেকেই বলেছে আপু তোমাকে আমি সাজাবো। আমি যখন ফ্রি তখন ও ঢাকায় থাকে, ও যখন ফরিদপুর থাকে তখন কোনো না কোনো কাজে আমার আর সাজা হয়ে ওঠে না। ঋতিকা বললো আপু আজকেই আসো, আজকে তোমাকে সাজাই। আগে থেকে বলেছিলাম একদম সিম্পল সাজবো, ও খুবই সুন্দর সিম্পল একটা লুক দিয়ে দিয়েছিল। থ্যাংক ইউ ঋতিকা। ও খুবই কম টাইমে অনেক সুন্দর করে সাজাতে পারে। ও এত কম এজে ঢাকা টু ফরিদপুর করে এত বড় একটা পার্লার মেনটেন করে, এটা খুবই ভালো লাগে। টোটাল 30 মিনিটসের মতো লেগেছিল আমার সাজতে। তারপর ওখান থেকে টাটা বাই বাই করে চলে আসলাম সেখানে কিছু পিকচার তুলতে। আর আমাকে পিকচার তুলে দিয়েছিল পায়েল। অনেক জ্বালিয়েছি, বাট বেশি টাইম না, জাস্ট অল্প কিছু পিকচার তুলে কয়েকটা ভিডিও করে। ফ্রাইডে ছিল, সেখানে ভালোই রাশ ছিল। আর ইসুকে বাসায় রেখে আসছিলাম, ভেবেছিলাম আমি বাসায় ব্যাক করে আবার ওদের নিয়ে আসবো। আর সেখানে যে ক্রিম অফ মাশরুমটা আমার খুবই ফেভারিট। সেখানে বাইরেও কিছু পিকচার তুললাম, দেখলাম রোদ আছে, বাইরে পিকচার তুললে ভালো লাগবে। ওখান থেকে বাসায় ঢোকার আগে বাসার সাথে যেহেতু টেরাস, ভাবলাম টেরাস থেকে কয়েকটা পিকচার তুলে টেরাস থেকে পিকচার তুলে বাসায় চলে আসলাম।